সমস্যার গুরুত্ব অনুভব করে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মিস্টার আনোয়ার ইব্রাহিমকে একটি পত্র লেখেন, যেটি আজকে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন তিনি মালয়েশিয়াতে হস্তান্তর করেছেন কুয়ালালামপুরে। এবং আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার এবং তার দেশের সহযোগিতা কামনা করেছেন। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। এই বার্তাটি দেবার এই প্রয়োজনীয়তা আমি এই কারণে অনুভব করছি যে মানুষের এই সমস্যা, মানুষের এই কষ্টটা প্রতি মুহূর্তে আমাদেরকে কষ্ট দিচ্ছে এবং বাংলাদেশের মানুষের এই কষ্টে আমরাও সমব্যথী। আমরা ক্ষেত্র বিশেষে আমাদের কষ্ট আরও বেশি, কারণ জনগণ আসলে আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের কষ্ট নিরসনের জন্য। সে তো আমরা যেমন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে যেমন আমরা দিন রাত কাজ করছি, আমাদের জ্বালানি বিভাগের অন্যান্য সংগঠন পেট্রোবাংলা, আরপিজিসিএল যেমন দিন রাত কাজ করছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও প্রতি মুহূর্তে ঘটনা সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ রাখছেন এবং তার তরফ থেকে তার পক্ষ থেকে যদি কিছু করবার থাকে সেই ব্যাপারে চেষ্টা করছেন এবং তারই অংশ হিসেবে তিনি গতকাল এবং আজ মালয়েশিয়ান সরকারের সাথে তিনি কথা বলেছেন এবং আজকে দুপুর 2টায় তিনি মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। এই মুহূর্তে আমরা তো আপনাদেরকে গতকাল বলেছি আমরা স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদে আমাকে আমি আমি আমার মনে হয় আমার কথাটা শেষ করতে দিলে আপনি ইউল গেট দ্য আনসার। আমাদের এই সমস্যা যেটি হচ্ছে জ্বালানি খাতে আমাদের যে সমস্যা, আমি গতকাল বলেছি আমাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা সরবরাহ করতে পারছি না। তাহলে চাহিদা এবং সরবরাহের মধ্যে যে গ্যাপটুকু রয়েছে সেই গ্যাপটা মিনিমাইজ করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন। আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় জ্বালানি খাতের সহায়তা কী ধরনের হতে পারে আপনি মনে করছেন একটু যদি বলেন। এই ক্রাইসিস আমি কিন্তু আমার কথা না আমি 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 একটা জিনিস বুঝে উঠতে পারছি না। আমি খুব স্পষ্ট করেই বলেছি আজকের এই পরিপ্রেক্ষিতে যখন উনি কথা বলেছেন তখন এই সমস্যাটাকে বিবেচনায় নিয়েই তো উনি কথা বলেছেন এবং সমস্যাটার সমাধানটা শুধু আজকের জন্য নয়, আজ, আগামীকাল, পরশু, অর্থাৎ দীর্ঘমেয়াদের সমাধানটাই তো খুঁজতে হবে আমাদেরকে। আমরা মালয়েশিয়া থেকে আমরা এলএনজি আমদানির সুযোগ নিয়ে আমরা কাজ করছি। আমরা গতকাল বলেছিলাম মালয়েশিয়ান টিম কিন্তু এখনও এটা করছে এবং এটা তো একটা প্রক্রিয়ার ব্যাপার। এই প্রক্রিয়া কত দ্রুততম সময়ের মধ্যে আমরা সম্পন্ন করতে পারি, এছাড়াও বিকল্প কোনো পন্থা আছে কিনা যেখানে তাদের অভিজ্ঞতা দিয়ে তারা আমাদেরকে সহায়তা করতে পারে, তাদের পরামর্শ দিয়ে আমাদেরকে সহায়তা করতে পারে কিংবা তাদের রিসোর্সেস আমাদের সাথে শেয়ার করতে পারে, সব কিছুই হতে পারে। সব বিস্তারিত কথা হয়েছে এবং সে কারণেই তো এটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন যে উনি তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে তিনি একটি ফিডব্যাক দেবেন যাতে করে বাংলাদেশের মানুষের কষ্ট লাঘবে মালয়েশিয়া এবং মালয়েশিয়ার সরকার পাশে থাকতে পারে। না, আমি 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 গতকাল যেটা বলেছিলাম সেটা ভিন্ন কথা, আজকে যেটা বলছি সেটা ভিন্ন কথা। আমি আপনাদের গতকাল যে কথাটা বলেছিলাম আমি আবারও একই কথা বলছি, কারণ এক্সেলারেট এনার্জির রিজিওনাল হেড যারা ছিলেন তারা আমাদের সাথে কথা বলেছেন। আমি বলেছি বর্তমানে এফএসআরইউ যে সমস্যা, অর্থাৎ তারা প্রতিদিন প্রায় 500 থেকে 600 মিলিয়ন ঘনফুট গ্যাস সাপ্লাই করতেন। আমরা আশা করছি আগামী সপ্তাহের প্রথমে এখান থেকে আমরা ইনশাল্লাহ 280 থেকে 300 মিলিয়ন ঘনফুট তারা গ্যাস সরবরাহ করতে সমর্থ হবেন এবং পরের সপ্তাহের শেষের দিকে বাকিটা অর্থাৎ পুরো এফএসআরইউ তারা ফাংশনাল করতে পারবেন। এটি একটি ভিন্ন বিষয়।